রেসপেক্ট আমি একটা কথা বলছি স্যার, ত্রিপুরাতে কখনো এসব হয়নি। এসব করে আপনি যে কারণে সংখ্যালঘু যে ত্রিপুরাতে আমরা হিন্দু মুসলমান ভাই ভাই যেই একটা বছর চলে বলুন ভারতবর্ষ। মন্ত্রী সুধাংশু দাসের সরকারি বাসভবনের সামনে কালো পতাকা দিয়ে বিক্ষোভ যুব কংগ্রেস ও এনএসইউআই এর। বিক্ষোভকারীর সঙ্গে মন্ত্রী বাকবিতন রায় জড়িয়ে পড়েন। সম্প্রতি তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস সামাজিক মাধ্যমে উস্কানিমূলক বক্তব্য পোস্ট করেন, যা নিয়ে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় বইতে শুরু করে। পরে সামাজিক মাধ্যম থেকে নিজের বক্তব্য ডিলিট করে দেন মন্ত্রী সুধাংশু দাস। সামাজিক মাধ্যমে উস্কানিমূলক বক্তব্যে পোস্ট করার প্রতিবাদে বুধবার মন্ত্রী সুধাংশু দাসের সরকারি বাসভবনের সামনে কালো পতাকা হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে যুব কংগ্রেস ও এনএসইউআই কর্মী সমর্থকরা। সেই সময় সরকারি বাসভবন থেকে বের হচ্ছিলেন মন্ত্রী সুধাংশু দাস। যুব কংগ্রেস ও এনএসইউআই কর্মী সমর্থকদের হাতে কালো পতাকা দেখতে পেয়ে মন্ত্রী সুধাংশু দাস গাড়ি থেকে নেমে আসেন। না, আমি বাংলাদেশে গত পরশুদিন একটা মেয়ে 14 বছরের মেয়ে স্যার আমি ত্রিপুরা ইজ্জত লুট করে। দেখুন, আমরা বারংবার দেখছি যে রাজ্যের পরিস্থিতিটাকে ভয়াবহ এবং অশান্তি করে তোলার জন্য ভারতীয় জনতা পার্টির নানানভাবে প্রচেষ্টা করে যাচ্ছে। আমরা দেখেছি গন্ডাছড়াতেও বাঙালি ট্রাইবেলদের মধ্যে একটা বিবাদ শুরু করার চেষ্টা করেছিল, কিন্তু সেই তৎক্ষণাৎ আমাদের সিডাব্লিউসি মেম্বার কংগ্রেসের এবং এমএলএ শ্রী সুদীপ রায় বর্মন গিয়ে তাদেরকে বুঝিয়েছিলেন। আমরা আবার দেখলাম যে রানীর বাজারে মা কালীর মূর্তি ভাঙানো হয়েছে, কোনো প্রুফ ছাড়া, কোনো এভিডেন্স ছাড়া কিছু সংখ্যালঘু মানুষের ঘর আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, যেটা নিন্দনীয়। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এবং এনএসইউআই তার ধিক্কার জানায়। তারপরেও আমরা দেখেছি যে সুধাংশুবাবু, যে একজন গণ্যমান্য ব্যক্তি, একজন মিনিস্টার হয়ে তিনি উস্কানিমূলক জিনিস তার পোস্টে লিখেছেন এবং পোস্টের মধ্যে বলেছেন যাতে হিন্দুরা জেগে ওঠে। আমার প্রশ্ন ওনাকে যে হিন্দুরা কেন জেগে উঠবে? হিন্দুরা কি ঘুমাচ্ছিল? হিন্দুরা হিন্দুত্ব করে, কিন্তু এইভাবে কারা ভেঙেছে, কি ষড়যন্ত্র তা না জেনেই পুরো ব্লেমটাকে একটা শ্রেণীর মানুষের উপরে দিয়ে দেওয়াটা নিন্দনীয় এবং আমি ধিক্কার জানাই। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস তার প্রতিবাদ জানায় এবং আমরা সৎ সাহসে একটাই কথা বলতে চাই, সে যদি সত্যি হয়, সুধাংশুবাবু যদি সত্যি কথা বলেই থাকে, তাহলে কেন সুধাংশুবাবু তার পোস্ট ডিলিট করে দেয়? আমাদেরকে এখন উনি বললেন যে ওনার গার্জিয়ান বলেছে ডিলিট করতে, তার মানে ওনার গার্জিয়ান, ওনার প্যারেন্ট যারাই ছিল, যারাই ওনার অভিভাবক, ওরা ভুল বলেছে। উনি এক্ষুনি এটাও বলেছেন যে কংগ্রেস নাকি হিন্দু বিরোধী। উনি এক্ষুনি আমাদের সবাই সামনে বলেছেন কংগ্রেস হিন্দু বিরোধী। আমি একটাই কথা বলতে চাই, কংগ্রেস এই দেশে স্বাধীনতা এনেছিল। যখন স্বাধীনতা এনেছিল তখন ভারতীয় জনতা পার্টি বাড়িতে বসে বসে ব্রিটিশদেরকে মাফিনামা লিখত এবং তাদের যে সংগঠন আরএসএস, সেই আরএসএস 1991 পর্যন্ত জাতীয় ফ্ল্যাগ পর্যন্ত উঠায়নি এবং তারা আজকে হিন্দুত্বের কথা বলে, তারা আজকে রাজ্যের স্বাধীনতার কথা বলে। তাই আমরা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এবং এনএসইউআই তরফ থেকে আজকে ওনাকে কালো পতাকা দেখাই এবং ওনাকে অতিসত্বর পদত্যাগ করার দাবি চাইছি এবং ধিক্কার জানাই যে এরকম মানুষ জনপ্রতিনিধি হয়ে মানুষকে উস্কানিমূলক কথা সামাজিক মাধ্যমে তুলে ধরছে। আমরা নিজে বলেছি যে, কিন্তু আপনারা এটাকে তাহলে সংখ্যালঘুদের বাড়ি কেন আগুন লাগানো? এটাই সমস্যা কি জানো? হিন্দুদের সমস্যা হচ্ছে এটা। স্যার, ত্রিপুরাতে কখনো হিন্দু মুসলিম কখনো যুব কংগ্রেস থেকে যুব কংগ্রেস দেখুন, কংগ্রেসের পুরো ইতিহাস আছে, কংগ্রেস দল হিন্দুর বিরোধী না। স্যার, এই কথাটা আপনি বলতে পারেন না, আপনি এই কথা বলতে পারবেন না। না স্যার, আমরা আমাদের রাজনীতিতে না হিন্দু আছে, আমাদের রাজনীতিতে না হিন্দু আছে, না মুসলমান আছে, না খ্রিস্টান আছে, না আরএসএস সংগঠনটা তো তখন এক পর্যন্ত উঠাতো না। আর তারা কারণে সংখ্যালঘু যে ত্রিপুরাতে আমরা হিন্দু মুসলমান ভাই ভাই যেই একটা বছর চলে বলুন ভারতবর্ষে দাদা। হ্যাঁ, জম্মু কাশ্মীরে তো একই বাজ আছে 100%। জম্মু কাশ্মীর থেকে প্রায় 6 লক্ষ হিন্দুরা কেন পালিয়ে গেল? স্যার, এটা কাশ্মীর থেকে, স্যার কেরল থেকে কেন? স্যার, আমি ত্রিপুরা ব্যুরো রিপোর্ট, প্রগতি নিউজ।